ভাইপো সব ঠিক আছে? আজকের ভিডিওটা একটু অন্যরকম, ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, যেটা আমার ভীষণ পছন্দের নিরামিষের মধ্যে। তো চলো দেখে নি এটা কিভাবে বানাতে হচ্ছে। এটা বানানোর জন্য এই দেখো নিয়ে নিয়েছি পালং শাক, আর এর আগে ছিল হচ্ছে বেগুন, ফুলকপি, শিম, মূলো আর আলু, আর এই হচ্ছে আমাদের বাড়িতে বানানো বড়ি, অসম্ভব সুন্দর খেতে। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। প্রথমে বড়িগুলো ভেজে তুলে রাখতে হবে। আর লাগবে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। বড়িগুলো একটুখানি লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তো এইগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে এবার ফোড়নে দেবো হচ্ছে জিরে আর তেজপাতা। তেজপাতা দেওয়ার পর যা যা সবজিগুলো রয়েছে ওই সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। শীতকালে বিশেষ করে এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই সবজির মেন উপকরণ হচ্ছে কিন্তু পালং শাক। পালং শাক ছাড়াও তোমরা করতে পারো, কিন্তু পালং শাক এই সবজিতে যদি পড়ে না, অসম্ভব সুন্দর লাগে। তো সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব, ঢেকে রেখে দিয়ে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। নিরামিষে আমার সব সময় অরুচি, কিন্তু এই রান্নাটা না খেতে আমার অসম্ভব ভালো লাগে। তো ঢেকে রেখে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই তরকারির নামটাই তো তোমাদের বলিনি, এর নাম হচ্ছে রসা। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো খুব একটা বেশি লাগবে না, ওই যেরকম পরিমাণ 1 চামচ মতন দিয়েছি। তোমরা হয়তো ভাবছো পালং শাক কেন দিইনি। পালং শাক আগে দিতে নেই, কারণ একেবারে মজে যাবে। এই জন্য সবজিটা ভালো করে কষানোর পর জল ঢালার ব্যাস 2-3 মিনিট আগে পালং শাকটা দিয়ে 2-3 মিনিট মতন ভাজা ভাজা করে নিয়ে তারপর জল ঢালতে হবে। পালং শাক দেওয়ার পর হাই ফ্লেমে দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে নেবে। তারপর হচ্ছে 2খানা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, আমার ঝালটা যেহেতু একটু কম লাগছিল। তারপর ব্যাস জল ঢেলে দিলাম। আর এই সবজিটা কিন্তু একদম পাতলা ঝোল হয়। তোমরা চাইলে মাখা মাখা করে খেতে পারো, কিন্তু পাতলা ঝোলটা হলে অসম্ভব ভালো লাগে। আর এই যে ঝোলটা ফুটে আসলেই এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে বড়িগুলো। এই বড়িগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। এই যে বড়িগুলো দিয়ে দিলাম, বড়ি দেওয়ার পর ফুটে আসলে 10 মিনিট মতন ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। আমার নুনটা একটু কম লাগছিল, তাই আমি নুনটা একটু দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন বুঝে দিও। এই যে দেখো ঝোলটা একেবারে ফুটে এসেছে, তরকারি প্রায় রেডি। এখন হচ্ছে এটাকে সার্ভ করে দেবো। আর এই তরকারিটা হচ্ছে সিম্পল আর এত টেস্টি আর খুবই হেলদি কিন্তু, কারণ শীতকালীন এত রকম সবজি দিয়ে শরীরের জন্য ভীষণ ভালো। বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে কিন্তু এটা মজা পাবে। তো ব্যাস সবজি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিলাম। এই রেসিপিটা ট্রাই করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।